यात्रीगण कृपया ध्यान दें, बेलाकोपा से आमवाड़ी जाने वाली ट्रेन बेलाकोपा में आ चुकी है। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমবাড়ি। হ্যাঁ, আমাদের সেদিন পিকনিক ডেস্টিনেশন ছিল আমবাড়ি। এটা ছিল আমাদের স্কুল পিকনিক, হঠাৎ করে প্ল্যান হওয়া। তেমনই হঠাৎ করে সব কিছু কাজ, হঠাৎ করেই সব কিছু হয়। কেন কি একটা জিনিস আছে যেটা অনেক দিন আগের থেকে ভেবে রাখবেন, অনেক কিছু আগের থেকে প্ল্যান করবেন, ওটা হয় না, কিন্তু হঠাৎ করে কিছু প্ল্যান করলেন ওটা হয়ে যায়। এটা হলো আমবাড়ি ব্যারেজটা, কিন্তু ওখানে জল তো ছিল না। জিনিসটা খুব আইসোদিং ছিল, দেখতে খুব ভালো লাগছিল। দেন ফাইনালি একটা ভালো জায়গা, মানে পরিষ্কার জায়গা পেয়ে আমরা বসে গেছি, যেখানে এখানে আমাদের দুজন মিস ডিম ছোলাছুলি করছে ব্রেকফাস্টের জন্য। তারপরে আমাদের আর একটা মিস স্যারদেরকে হেল্প করছিল জিনিসগুলো আনার জন্য। স্যাররা সেদিন মানে কাটাপ্পার বাহুবলীর মতন ওই ভারী ভারী জিনিসগুলো নামাচ্ছিল সব কিছু। দেন এখানে আমাদের আর এক স্যার, যিনি অ্যানিমাল লাভার, মানে পেট লাভার, তো উনি ওদের সাথে খেলছিলেন। দেন এখানে আমরা ব্যাক টু আমাদের ওয়ার্ক, যেখানে পিকনিকের লাঞ্চের জন্য প্রিপারেশন হচ্ছে। এখানে আমরা ভেজিটেবলস কাটছি। আচ্ছা, আমাদের মেনিউগুলো বলে দিই, যে মেনিউতে আমাদের কী কী ছিল। মানে লাঞ্চে ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, মাটন ছিল, পনির ছিল, চাটনি ছিল। সো এটাই আমাদের মেনিউ ছিল। সো ওটার জন্য আমরা প্রিপারেশন করছিলাম, যাতে আমাদের রান্না বান্না তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়। আর শো স্টপার ছিল আমাদের চিকেন পকোড়া ছিল। সো এখানে আমরা ফাইনালি সবজি কাটতে কাটতে দেন আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, সবাই চলে এসছে। দেন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, কেন কি ব্রেকফাস্ট যদি না করি তাহলে আমরা এনার্জি পাবো না না কাজ করতে। তো ব্রেকফাস্ট তো কোনো মতেই স্কিপ করা যাবে না। সবাইকেই বলছি, ব্রেকফাস্ট কখনো স্কিপ করবেন না। ব্রেকফাস্ট ইজ এ ইম্পর্টেন্ট মিল, সো ওটাকে কোনোদিন স্কিপ করা যাবে না। সো দেন আবার আমরা ব্যাক টু ওয়ার্ক। এখানে স্যাররা মানে কি বলে, বাসনগুলো ধুতে নিয়ে যাচ্ছে, ওখানে সব কিছু ধোয়াধুয়ি হচ্ছে। দেন এখানে সব শোনা হচ্ছে কখন কোন বাসন লাগবে, কীভাবে কোনটা আগে বসানো হবে। দেন এখানে আমাদের মিস চালগুলো ধুচ্ছে ফ্রাইড রাইসের জন্য। দেন এখানে আবার বাকি সবাই কাটাকাটি করছে, বিভিন্ন যে যেটা পারছে। সো এখানে মৈনাক স্যার পেঁয়াজ কাটছিল। আর অ্যামেজিং ব্যাপার ছিল যে মৈনাক স্যারের চোখে একটাও জল ছিল না। ইউজুয়ালি আমি জানি যে পেঁয়াজ কাটলে, মানে আমি যখন কাটিও, তখন আমার চোখের থেকে একদম গঙ্গা যমুনা সরস্বতী বইতে থাকে। আর মৈনাক স্যার যখন কাটছিল তখন মৈনাক স্যারের কোনো ঝাঁঝি লাগছিল না। মানে এটা একটু অ্যামেজিং ব্যাপার হয়েছিল। দেন সৈকত স্যার আবার মানে ভাত বসিয়েছে, তো ভাত বানানো শুরু করে দিয়েছিল। দেন এখানে বাকি আবার সবাই এখানে মিস করছে, ঘিসছিল গার্লিক আর জিঞ্জার, কেন কি এখানে মিক্সি মেশিন তো নেই। দেন আমরা সব কিছু রেডি করে দেন আমরা স্টার্টারে চলে আসলাম। আমাদের স্টার্টার ছিল চিকেন পকোড়া। আচ্ছা, কমেন্টস করে জানাবেন যে আমার মতন কারা কারা চিকেন পকোড়া লাভার আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেন এখানে আবার আমরা ব্যাক টু চিকেন পকোড়াগুলো হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। মনে হচ্ছে গরম গরম খেয়ে নিই, কিন্তু ওরকম করে টেস্ট করতে করতে সবাই টেস্ট করছিল, কিন্তু টেস্ট করতে করতেই শেষ হয়ে যাচ্ছিলো। ওই জন্য সবার টেস্ট করা বন্ধ হয়ে গেল। দেন আমরা মিনওয়াইল সবাই আবার পিকনিকে গেলাম। নাচানাচি করবো না, এটা ইম্পসিবল। দেন সবাই নাচানাচি করছিল না, আমরা কিছুজন খুব নাচানাচি করলাম অনেকক্ষণ, কেন কি পিকনিক উইদাউট ডান্স ইজ সামথিং ইনকমপ্লিট। তো খুব মজা করেছি। দেন অ্যাজ ইউজুয়াল আমাদের ডান্স করতে করতে সবার খিদা পেয়ে গেছিলো। দেন আমরা স্টার্টারে চলে গেলাম। এখন প্রায় অনেকগুলো চিকেন পকোড়া ভাজা হয়ে গেছিলো, এখন ফাইনালি সার্ভের পালা। সো এখানে সার্ভ করা হলো উইথ সালাড অ্যান্ড কেচাপ।
তো আমরা খেলাম। আর চিকেন পকোড়াটা খুব ভালো হয়েছিল। স্যার আমাদের ভেজিটেরিয়ান, কিন্তু রান্না করছে চিকেন। এটা হলো অ্যামেজিং ফ্যাক্ট অ্যাবাউট স্কুল পিকনিক, যে খাক বা না খাক সবাই একসঙ্গে মিলেমিশে রান্না করে। সো এখানে মিস একটা জিনিস দেখাবে, ফোকাস করি যে জিনিসটা কি। হ্যাঁ, এটা হলো চিকেন লেগ পিস। তো সবাই মানে চিকেন যারা লাভার তারা চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসে, জানি না কেন, মানে আমি একটু না, ওই জন্য বলছি। এখানে স্যার একটা ঝাঁঝরি হাতে নিয়ে, আর ঝাঁঝরি খুন্তি এগুলো সব ভারী ভারী ছিল, মানে পিকনিকে ইউজুয়ালি এগুলো সব ভারী ভারী হয়, কিন্তু এখন আবার রান্নাবাড়ি চলছে, ওদিকে নাচানাচি করছে, ওদিকে ফটো সেশন হচ্ছে, সবই চলছে। এখানে সৈকত স্যার ভাত বানাচ্ছিল, সোনালি মিস চেক করছিল, গায়ত্রী মিসের সবজি কাটাকাটি শেষ গল্প করছিল, আমার আলু ছেলা শেষ হচ্ছিল না, ওটা ছিলছিলাম। আর এখানে স্যাররা গান করছিল, নিজেরা নিজেরা অন্তাক্ষরী খেলছিল, নিজেরা নিজেদের মধ্যেই মজা করছিল। আর আমরাও কিছু না কিছু গল্প তো করছিলাম, কি গল্প করছিলাম ওটা জানি না, মানে ভুলে গেছি, তো কিছু তো আমরা বলছিলাম। দেন এখানে স্যার বারবার চেক করছিল যে ভাতগুলো হয়ে গেছে নাকি। দেন ভাতগুলো যখন হয়ে গেল তখন স্যার চিকেন বসিয়ে দিয়েছে। আর এখানে সবচেয়ে এফর্ট যেটা জিনিস লাগে ওটা হলো ঘিসতে, মানে আমার তো মনে হয় যে এই ছোট ছোট জিনিসগুলো ঘিসা ওটা খুব মানে খুব টাফ। দেন আমাদের সজল স্যার ময়েশ্চারাইজিং দ্য মাটন, চিকেন না, এটা ছিল মাটন। আর স্যার খুব ভালোভাবে এগুলোকে ময়েশ্চারাইজ করছে, ময়েশ্চারাইজ অ্যান্ড ম্যারিনেটই বলা হয়, বাট কোথাও না কোথাও স্যার এইভাবে মানে করছিল, মানে ময়েশ্চারাইজিং করছে। সো এখানে ফাইনালি মাটনের প্রিপারেশন শুরু হয়ে গেল। আমি মাটনের পুরোটা করতে পারিনি, জাস্ট হয়তো স্টার্টিংটা আছে আর একদম দেখবেন এন্ডিংটা। তো স্যার একটা পেঁয়াজ দিয়ে দিল, আমি ভাবলাম কি আজকে কি মাটনটা একটাই পেঁয়াজে হবে। স্যার বললো না না, জাস্ট দেখছি যে গরম হয়েছে নাকি তেল, মানে এটা হলো তেল গরম হয়ে যাওয়ার একটা উপায়, যে একটা মানে অনিয়ন যদি দিয়ে দাও, মানে একটা অল্প, তাহলে বুঝতে পারবে যে ওটা হয়েছে কিনা, মানে তেলটা গরম হয়েছে কিনা। তারপর অ্যাজ ইউজুয়াল যখন বোঝা গেল যে তেল একদম গরম হয়ে গেছে, তখন সব অনিয়ন যেগুলো চপ করা হয়েছিল ওগুলো দিয়ে দেওয়া হলো। দেন আমাদের মাটনটাও ম্যারিনেট করা হয়েছে, সজল স্যার খুব ভালোভাবে ম্যারিনেট করেছে। দেন স্যারের সবগুলো অনিয়ন দেওয়া হয়েছে, একটা আধা গোটা অনিয়ন বেঁচে গেছিলো, ওটা মনে হয় কাটার সময় মানে আমরা দেখতে পারিনি, ওই জন্য ওটা গোটাই রয়ে গেছে। এটা ছিল আমাদের ভিউটা যেখানে আমাদের পিকনিক হয়েছিল। অনেকজন এসেছিল সেদিন, মানে অনেকগুলো, মানে আরও অনেক পিপলস এসেছিল পিকনিক করার জন্য। মানে পিকনিক স্পটটা ইউজুয়ালি আমরা যখন গেছিলাম ওটা আমরা ফার্স্ট ছিলাম, তখন আমরা ভাবিনি যে আরও কেউ আসতে পারে, মানে ওই পিকনিক স্পটে আমরা ভেবেছিলাম যে আমরা একা একে পিকনিক করবো, একে একে চলে আসবো, ওখানে মানে কেউ যায় না। কিন্তু যত বেলা ঘটছিল তত ওখানে ভিড়ের পর ভিড়, বিভিন্ন ধরনের মানুষ আসছিল, বিভিন্ন। আর ওটা একটা উইন্টারের পিকনিক ডেট, কোনো পিকনিক স্পট ফাঁকা থাকা ওটা একটু আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু যখন সকালে গেছিলাম তখন মনে হচ্ছিল যে কেউ আসবে না, আমরাই মানে পিকনিক করবো, তারপরে আমরাই চলে যাবো। কিন্তু ওখানে পিকনিক স্পট, মানে ওখানে অনেকজনই এসেছিলো পিকনিক স্পটে। ওখানে একটা মন্দির ছিল, একটা মানে ওখানে একজন সাধু ছিলেন, উনি মানে পুরো এই পিকনিক স্পট, মানে যখন পিকনিকটা হয়ে যায় না সবাই গান্দা করে যায়, ঠিক আছে, উনি একাই পুরো পিকনিক স্পটটাকে ক্লিন করে রাখতো। তো একটাই রিকোয়েস্ট করব, যারা পিকনিক করছো বা যারা পিকনিকে যাচ্ছ, সবসময় পিকনিক করছো খুব ভালো কথা, মজা করছো খুব ভালো কথা, কিন্তু যতটা পারবে ক্লিন রাখার চেষ্টা করবে। মানে একটা জায়গায় মানে নোংরা তো হবে অবশ্যই, ছিলকা তারপরে এগুলো সবকিছু তো হবেই। সো কোনো একটা পার্টিকুলারলি একটা জায়গায় ডাম্প করে তারপর ওগুলা একটা জায়গায় পুড়িয়ে দেওয়া হলো বা রেখে দেওয়া হলো বা ডাস্টবিন ফেলে দেওয়া হলো। কিন্তু ওখানে জায়গাগুলো গান্দা করে তো লাভ নেই, কেন কি আলটিমেটলি আমরা তো আমাদের এনভায়রনমেন্টটাকেই নোংরা করছি। সো পিকনিক করো খুব ভালো কথা, কিন্তু এনভায়রনমেন্টটাকে ক্লিন রাখার চেষ্টা করবে, ওটাকে ডার্টি করবে না, যেটা আমরা লাস্টে করেছি।
যে আমাদেরও অনেক কিছু হয়েছিল, অনেক ছিলকা, অনেক কিছু মানে প্যাকেট ছিল, ওগুলোকে আমরা পার্টিকুলারলি একটা জায়গায় ডাম্প করে ওটাকে বেঁধে আমরা নিয়ে এসেছি, তারপরে আমরা মানে ডাস্টবিনে ফেলে দিয়েছি। কেন কি, আমরা যদি ঠিক না থাকি, আমরা যদি ক্লিন না রাখি আমাদের এনভায়রনমেন্টকে, তাহলে তো কেউ রাখবে না, তাই না? দেন এখন আমাদের লাঞ্চ প্রায় রেডি হয়ে গেছে, সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, আমরা বসে গেছি প্লেট নিয়ে। সব একদম মানে খাবারগুলো খুব ডিলিশিয়াস হয়েছিল, গরম গরম খেতে। একটা বাইরের স্পেসে সূর্যের আলো পড়ছে আর গান চলছে, সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, মানে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। রান্নাগুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছিল। সো আমরা এখন খাচ্ছি, দেন আমরা কিছু ফটো সেশন করব। দেন আমরা একটা মানে ওখানে আগে একটা উঁচু জায়গা ছিল, ওখানে গেছিলাম, ওখানে বসেছিলাম, ওখানে থেকে নিচের ভিউগুলো খুব ভালো লাগছিল দেখতে। দেন আশেপাশে যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, আর এটা ছিল সানসেট। তো সানসেটের একটা ভিউ নিতে চেয়েছিলাম, কতটা নিতে পেরেছি ওটা আপনারাই বলবেন। দেখতে দেখতে আমরা দিনের শেষে চলে আসলাম। দেন আমাদের এই ভালো দিনটাকে শেষ করার পালা চলে আসলো। দেন আমরা এখন ফাইনালি বাড়ি যাব। সো বাড়ি যাওয়ার আগে কিছু আমরা অনেকগুলো মানে ফটোস তুলে নিলাম। দেন এখন সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। সো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।